গ্যাস ডেলিভারি বয়দের গাড়ি থেকে গ্যাসের সিলিন্ডার চুরির ঘটনায় সোমবার বিশেষ অভিযান চালালো গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর চৌপথি সংলগ্ন একটি গ্যাসের সরঞ্জাম বিক্রির দোকানের অভিযান চালিয়ে একাধিক অবৈধ গ্যাসের সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় জড়িত সন্দেহে আনন্দ সরকার নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় ও গ্যাস সরবরাহকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত 3 মাস ধরে গঙ্গারামপুর শহরে এইচপি গ্যাসের ডেলিভারি বয়রা বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করতে গিয়ে প্রায় 32টি গ্যাস সিলিন্ডার হারিয়েছে। কিভাবে এত বিপুল সংখ্যক সিলিন্ডার ডেলিভারি গাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছিল তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগে ছিলেন ডেলিভারি কর্মীরা। এরই মধ্যে সম্প্রতি গঙ্গারামপুর কায়স্থপাড়ার একটি বাড়িতে গ্যাস দিতে গিয়ে ফের একটা গ্যাস সিলিন্ডার চুরি হয়ে যায়। তবে এই ঘটনায় পুরো দৃশ্য বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজের সূত্র ধরে চোরের পরিচয় শনাক্ত করে গ্যাস সরবরাহকারী সংস্থা। এরপর গ্যাস চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করে গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে গঙ্গারামপুরের এইচপি গ্যাস অফিসে এক কর্মী আদিত্য অধিকারী বলেন, আমাদের ধরো 3 মাস 4 মাস তারও আগে থেকে একটার পর একটা ডেলিভারি ম্যান যখন গ্যাস দিতে বাড়িতে যাচ্ছে, ভ্যানটা রাখে, আসে দেখতেছে একটা দুইটা করে ট্যাঙ্কি হারাই যাচ্ছে। তো সব জায়গায় তো আর সিসি ফুটেজ ছিল না, আমরা সেটাকে পুরোভাবে উদ্ধারও করতে পারিনি। হঠাৎ বিগত 4-5 দিন আগে কায়স্থপাড়া থেকে একটা ট্যাঙ্কি চুরি হয়। সেই ট্যাঙ্কি চুরি হওয়ার আমরা একটা সিসি ফুটেজ পাই। সেই ফুটেজটা থেকে আমরা চোরকে চিহ্নিত করি, চোরকে তুলে আনে পুলিশের হাতে তুলে দিই। এটা পুলিশ চোরকে ইন্টারোগেট করার পরে সে স্বীকার করেছে যে সে পেট্রোল পাম্পের সামনে গ্যাসের দোকান, এখানে আছে ট্যাঙ্কি বিক্রি। হ্যাঁ, কীভাবে চোরকে ধরলে? চোরকে আমরা সিসি ফুটেজ দেখে, ভিডিও দেখে আমরা অনেককে দেখাতে চোরের বাড়ির পাশে কেউ বললো যে এটা হ্যাঁ আমাদের পাড়ার ছেলে, আমরা ওর বাড়িতে গেলাম, ফুটেজের সাথে মিলালাম, হ্যাঁ ওই চোর। ও স্বীকারও করলো আমি চুরি করছি। ওকে আমরা বললাম যে আসতে, ও আসছে, নিজে উপর দিকে আসছে, আসে ও। তারপরে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ও বললো যে আমি কন্টিনিউ এই কাজের সাথে জড়িত আছি। তুমি গ্যাসগুলো কোথায় পাচ্ছ? ও বলে আমি তো একাই নেই, আমার সাথে আরও অন্য কেউ আছে। আমি যেগুলো চুরি করছি এখানে বেচছি, আমার সাথে যারা তারা আবার অন্য জায়গায় বেচছে। তোমাদের এইচপি গ্যাসে কতগুলো ট্যাঙ্কি ছিল? আমাদের এইচপি গ্যাসের ভর্তি খালি মিলে 32 ট্যাঙ্কি চুরি হয়েছে। 32 ট্যাঙ্কি। হ্যাঁ, তোমরা কি চাইছো এখন? আমরা চাইছি যে শুধু চোরকে ধরলে হবে না, চোর যেখানে যেখানে বিক্রি করতেছে সেই মাথাগুলোকে ধরতে হবে, নাহলে তো আমাদের এইভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। সরকারি জিনিস এগুলা কেউ বাড়িতেও 1-2টার বেশি রাখতে পারবে না, প্লাস হচ্ছে কেউ এই সরকারি জিনিস অল্প টাকার বিনিময়ে কারো কাছ থেকে কিনে নিতেও পারবে না। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক যুবক জানায়, চুরি হওয়া গ্যাসের সিলিন্ডারগুলো গঙ্গারামপুর চৌপথি সংলগ্ন একটি গ্যাসের সরঞ্জাম বিক্রির দোকানে বিক্রি করা হতো। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে একাধিক গ্যাস সিলিন্ডার উদ্ধার করে। এই বিষয়ে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করা ডেলিভারি বয় রতন সাহা জানান, আমরা গ্যাস রাখতে যাচ্ছি, বাড়ির সামনে গাড়িটা রেখে বাড়ির ভিতরে গ্যাস দিতে যাচ্ছি। টাকা পয়সা নিয়ে আসতে যাই, সামান্য 7 মিনিট 10 মিনিটের মধ্যে গাড়ি থেকে ট্যাঙ্কি চুরি করে যাচ্ছে। এইভাবে কতগুলো চুরি হয়েছে আপনার? আমাদের টোটাল স্টাফ মিলে 31টা চুরি হয়েছে। 32টা। আর আপনার কতগুলো চুরি আমার হয়েছে? 6টা। কিভাবে বুঝতে পারলেন যে চোর এখানে? আমরা বহুদিন থেকে তদন্ত করছি, তদন্ত করতে এই যে গত 19 তারিখে এটাকে ধরে ফেলছি আমরা। পুলিশ জানিয়েছে পুরো ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে স্থান থেকে সিলিন্ডারগুলো উদ্ধার হয়েছে সেই দোকান মালিক কি জানিয়েছে শুনুন। ওদের আগে একটা কিনছিলাম, আমি ওটা কবে কিছু করছে না করছে ওটা বলবো, আমারই খেয়াল নাই। আপনার কি মনে হয় চুরি যাওয়া জিনিসগুলোকে এখানে এসে বিক্রি করে এরকম কোনো বিষয় রয়েছে? আপনারা জানেন না সেইভাবে? আমরা গ্যাসের ব্যবসা করি, ছোটোখাটো ব্যবসা করি। হ্যাঁ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।